হাই বন্ধুরা, সানভিজ ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন কিছু নয়, মানে কি আমার যেটা ডেইলি রুটিন, আমি ডেইলি কি করি, মানে কি কি কাজ করি, ঘরে কি করি না করি ওটাই দেখাবো। কারণ আমার বাচ্চা নিয়ে তো আমার বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব না, তাই আমি ঘরে কি করি না করি এইটাই অল্প অল্প ডেইলি ব্লগ দেবো। আপনারা সবাই প্লিজ আমাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন প্লিজ প্লিজ প্লিজ। আর যারা দেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি প্লিজ আমার ভিডিওগুলো অল্প দেখবেন। আর এখানটায় আমি এখন চুলে পেঁয়াজের রসটা লাগিয়ে নেব, কারণ আমার প্রচন্ড চুল ঝরছে, সব চুল চলে গেল। ঠান্ডি হওয়ার জন্য নয়, এভাবেও আগে থেকেও প্রচন্ড চুল ঝরে আমার, তার কারণে ভাবছি পেঁয়াজের রস, যেটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মানে ওটার মধ্যে কিছু মিশানো নেই, খালি পেঁয়াজের রসটাই, শুধু পেঁয়াজকে কুচি করে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে ও রসটা চিপে রসটা ছেঁকে রসটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এই রসগুলো আমি এখন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে লাগিয়ে নেব। আর এখানে আর কিছু দেওয়া নেই, খালি পেঁয়াজের রসটাই আছে। আর আমার প্রচন্ড চুল ধরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমার চুল নেই, সব ঝরে পড়ে গিয়েছে, সব পড়ে গেল। আর সবাই বলছে কি কিছু লাগছে, চুল নেই, নিজের থেকেও খারাপ লাগে। চুল না থাকলে কিন্তু চুল ভালো লাগে না, সামনে মেরেছে বলেও তো করছেই। আর আগে থেকেও প্রচন্ড চুল ঝরে আমার, বয়স হওয়ার পরেও বহু চুল ঝরেছে। এখন সামনে হওয়ার পরে চুল নেই, যাওয়া ছিল। এমনিতে আমার চুলটা অত পাতলা, তাই এখন আরও ঝরে যাচ্ছে, কিছু নেই এখন। তার জন্য চুল লম্বা ছিল, আমি সব কেটে ফেলেছি, নেই চুল, সব আরও ফেটে গিয়েছে, চুলের অবস্থা নেই। তার জন্য দেখুন পেঁয়াজের রসটা আপনারা কারা কারা ইউজ করেন, আর বলবেন তো পেঁয়াজের রস লাগিয়ে কোনো উপকার হয় নাকি, আর পেঁয়াজের রসটা কীভাবে লাগে
করছে। আপনারাও কিন্তু এটা পেঁয়াজের রসটা ইউজ করতে পারেন, বহুত উপকার হয়। আমিও 2 সপ্তাহ ধরে লাগাচ্ছি, আমি অল্প উপকার পেয়েছি, তার জন্য আমি লাগাচ্ছি। পেঁয়াজের রস না লাগাতে ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজের রস আপনারা বানিয়েও লাগাতে পারেন। পেঁয়াজটা কেটে পেঁয়াজ দিয়ে, মেথি, আরও কি কালিজিরা এসব দিয়ে, নরসিংহ পাতা দিয়ে আপনারা লাগাতে পারেন। তেল বানিয়ে রেখে দেবেন, ওই তেলটা ইউজ করতে পারবেন। আমি কাঁচা পেঁয়াজে লাগাই, 2 সপ্তাহ লাগিয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি, তার জন্য আমি লাগাচ্ছি। দেখি কি হয় লাগিয়ে। আর আমার দেখুন লাগানো কমপ্লিট। এখন আমি চুলটা বেঁধে রেখে দেবো। কীভাবে চুল ঝরছে এদিকটায় আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আগে থেকে অল্প ভেজে নিয়েছিলাম আলুটা, সানবি রান্না করছিল, চলে গিয়েছিলাম। আর এখানে আমি তেলের মধ্যে জিরা সম্বার দিয়েছি, জিরা সম্বার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভালো করে ভাজা হলে তারপরে আমি মশলাটা দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আছে জিরা আর লঙ্কা, হলুদ, নুন আর টমেটো অল্প দিয়েছি পেস্ট করার জন্য। এখানে এইগুলোই আছে, এগুলো দিয়ে মাছ বানাবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এদিকটা এই মাছগুলো আজকে এনেছে, দেখুন এখানে আজকে ভালো মাছ পাইনি, তার জন্য এই মাছগুলোই এনেছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ, লবণ সব দেওয়া আছে, দিতে লাগবে না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকটায় মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দেব। ও একটা বস্তু ভুলেই গিয়েছি, টমেটোগুলো দিয়ে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে অল্প ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেব। আর এদিকটা রান্না করলে পুরো কাঠ উঠে যায়, মশলার ভাগগুলো বেরোতে পারে না, জানলা নেই, কিছু নেই, এদিকতে জানলা টানলা, তার জন্য রান্না করলে কাটতে কাটতে অবস্থা শেষ। বেশি আমার তো খিচুড়ি হয় না, আমার কাটলে কোনো প্রবলেম নেই, কারণ ঠান্ডি এখানেই থাকে। ঠান্ডি কাটতে কাটতে একদম কিরকম করে পুরো ঘর একদম ঢাকে, ভাত উঠে ধরে যায়। দেখুন এদিকে মশলা মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন এখানটায় জল দিয়ে দেবো। আর দিকটা এখন দেখুন জলটা দিয়ে দিলাম, আর বেশি জল দেবো না। ডাল রান্না করবো না, আমাদের ঘরে ডালটা কমই হয়, আমরা ডাল খেতে ভালোবাসি না, হয়তো ডাল খায় না, মানে সবই খায়, আমরা যেটা খাই। অন্য বাচ্চাদের মতন না যে এটা খাবো না ওটা খাবো না, ডাল হতে হবে, এসব নেই। যেটা আমাদের জন্য রান্না করি অর্জন ওইটাই খায়। আর এদিকে ঝোলটা ফুটতে থাকুক। আর এখানটায় আমি সবজিগুলো ধুয়ে নেবো, লাউ ডুবো সবজিগুলো ভালো করে ধুয়ে নেবো, কারণ এগুলোতে প্রচন্ড বালি থাকে, ভালো করে ধুতে হবে। আর এখানে দেখুন আমি লাউ ডুবা সবজিতে কি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর গাজর দিয়েছি লাউ ডুবা সবজিগুলোতে। ভালো করে
ঝোলটা উতরে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এই হর্ষের অবস্থা দেখুন, নিচে বালিশ নিয়ে কিভাবে শুয়ে আছে। ওর খালি দুষ্টামি আর কিছু না। আর এদিকে সানভি উঠে গিয়েছে, পুরো কাশছে তা। সে হর্ষে কমলা নিয়ে এসেছে। ওর রেজাল্ট ভালো হয়েছে বলে ওর বাবা কমলা কিনে দিয়েছে, বলছে বাবা কমলা খাবো। আর এই কমলা ও খেয়েছে একটা, আমাকে অল্প দিয়েছে, না খাও খেয়ে নি, কারণ সকাল থেকে আজ কিছু হয়নি। অল্প চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে, ভাত খেতে সময়ই পাইনি। এখন কমলাটা খেয়ে আর মাছের ঝোলটা নামিয়ে অল্প ভাত খেয়ে নেব, কারণ ভাত না খেলে সানভিও আমার দুধেই খায়। ভাত না খেলেও দুধ পাবে না, তার জন্য অল্প ভাত খেয়ে নেব। মাছের ঝোলটা হতে হতে আমি অল্প রোদ্রুতে দাঁড়িয়ে আসি, কারণ মাথায় তো লাগিয়েছি পেঁয়াজের রসটা, কিন্তু আমি রোদে যেতেই পারলাম না। রোদে যেতে দাঁড়িয়ে থাকতে হলে কত সময়ের দরকার, আমার হাতে এত সময় নেই। তার জন্য রোদে দাঁড়ালাম না, অল্প আসলাম। মাছের ঝোলটা হতে হতে অল্প যেটুকু সময় পারি 5-10 মিনিট অল্প রোদে দাঁড়িয়ে নেব। সানভির জন্য ভালো অল্প রোদে থাকলে, কিন্তু কে নিয়ে বসে থাকবে, তার জন্যই সানভিকেও আমি রাখতে পারি না, রোদে রাখতে পারি না। আমি কাম করি, এদিকটা ওদিকটা কাম করি, এখানে কে আসবে, এরকম একটা মানুষ নেই যে ওকে রোদেও নিয়ে দাঁড়িয়ে থাকবে বা কিছু। আগে কি করতাম, এখানে বস্তা একটা পিছনটায় রোদে, এখানে বস্তা একটা নিয়ে তার উপরে কম্বল দিয়ে আমি সানভিকে রেখে হর্ষকে বসিয়ে রেখে তারপরে আমি কাজ করতাম অল্প সময়। অল্প সময় পরে পরে এসে দেখতাম যে কি করছে ওরা। কিন্তু এখন ভয় হয়, কারণ কুকুর দুটো এখানেই থাকে, আর একা রেখে তো আমি যেতেই পারবো না। কুকুর আগে তো কুকুর ছিল না, হর্ষে অল্প তার বনুকে দেখতে পারছে, এখানে বসে থাকে অল্প দেখে। কিন্তু এখন তো আরও হবে না কুকুরের জন্য, হর্ষকে রাখলেও হবে না। হর্ষ নিজেই ভয় পায় কুকুরকে, আর বনুকে কি সামলাবে, তার জন্য। আর দেখুন কখন যে শুকাবে, কিন্তু কিছুটা শুকিয়ে গিয়েছে, অল্পই বাকি আছে, শুকিয়ে গিয়েছে, কারণ চুলগুলো আমার পাতলা, অল্পতেই শুকিয়েছে। আর অল্প সময় রাখবো, তারপরে আমি ধুয়ে নেব চুলগুলো। আর এদিকটায় আমি আজকে কতগুলো কাপড় ধুয়েছি, সেগুলো সকালবেলায় সব ধুয়ে টুয়ে মেলে দিয়েছি। আর এদিকটা দেখুন, আমরা বলেছি এদিকটায় আমরা জাবর ফেলি, পিছনটাতে ওয়ালটার ওইদিকে জঙ্গল আছে, ওখানে আমরা যত জাবর হয়, জাবর ফেলানোর কোনো অসুবিধা নেই, ওখানে আমরা জাবর টাবর ফালাই। দেখুন গাইস, এদিক দিয়ে সানভির খাওয়ানো কমপ্লিট, খাইয়ে ওকে রেখে দিলাম। আর এই জানলাটা খুবই কম খুলি, এদিকে প্রচণ্ড হাওয়া দেয়, সানভির ঠান্ডা লেগে যাবে। একদম হাওয়া দিলে ওর এমনিতেই ঠান্ডা লেগে আছে, এটা কমই খুলি। কিন্তু যখন রান্না করি তখন খুলতেই হয়, নাহলে হয় না। ওই রান্নার ভাবগুলো সব বাইরে আসে না। আর ওই ওদিকটায় দেখুন একটাও, এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছটা রান্না করে এখন পুরো সবজিটার জন্য দিয়ে দিচ্ছি। এখানটায় শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নও দিয়ে দিব সোমবারে।
লবণ, 1 চামচ হলুদ, আর কিছু দেবো না এটাতে। আর কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে দেবো। এটা নিরামিষ সবজির মতো বানাবো, আর কিছু লাগবে। দেখুন এখন ঝাড়ু দিয়ে আসলাম, তানভি কান্না করছে, এসেই খুলে নিতে হলো। আর এখন আমি গরম জল বসাবো। কারণ আমি এখন স্নান করব, গরম জল দিয়েই স্নান করি, কারণ তানভি জানিয়ে তো কী হবে, ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাবে, তার জন্য এখন গরম জল বসিয়ে দেবো। দেখুন এখানটায় আমি বসিয়ে দিচ্ছি। মাত্র স্নান করে আসলাম, আর এখন আমি অল্প সিঁদুর টিঁদুর সব কিছু সিঁদুর ক্রিম লাগিয়ে নিই। ওর বাবাও চলে এসেছে, এখন ওদেরকে খাওয়া দেব। অল্প সিঁদুর লাগিয়ে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছেন সানবির বাবাও চলে এসেছে, খাওয়া দেব। আর হর্ষে কি করেছে এই দেখুন বন্ধুরা, ওর বাবা একটা তাল নিয়ে এসেছিল, মানে পয়সা জমানোর তাল। ওইগুলোর ভিতরে পয়সা জমিয়ে রেখেছিল 2 দিন ধরে। আর ও কি করলো, এই তালটা আজকে ভেঙে ফেললো। এই দেখুন একদম হাতের থেকে পড়ে আমার একদম মাথা গরম হয়ে আছে। দেখুন লাগিয়ে নেব। করে যা ওদেরকে ভাতটা দিয়ে নিই, তারপরে আমি চুলটা আসতাবো, নাহলে দেরি হয়ে যাবে, ওর পাপাও চলে যাবে। ওর বাবার ভাতটা দিয়ে দেবো, কারণ ও চলে যাবে, বেশি দেরি করবে না। আর দেখুন আমি তো আপনাদেরকে দেখাতে ভুলেই গিয়েছি, বুঝতে চলে গেছে ছান করতে। আর এখানে ডোগার সবজিটা বানিয়েছিলাম সেটা, আর মাছটা তো দেখিয়েছেন, এই মাছের সবজি করেছি আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল। আর এখানে ডোগার সবজিটা করেছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm
এখন এদিকে সিদ্ধটাকে কিভাবে শুয়ে আছে কান্নাতে। এদিকে ও চলে এসলো।